পাচ্ছি না গো বড় মা, পায়ে কি ব্যথা করছে গো, খিদে বড় খিদে গো বড় মা, বড় মা গো, ওরে বাবা রে। দেবী, আপনার প্রিয় পুত্র বামা বোধহয় পথের দিশা হারিয়ে ফেলেছে। আপনি তাকে সাহায্য করুন। হ্যাঁ দেবী, আপনি তাকে সাহায্য না করলে বামা অচেনা অজানা স্থানে ঘুরে ঘুরে হয়রান হয়ে যাবে দেবী। দেবী, আপনার দৈব শক্তিতে ওই কচুরি বিক্রেতার চোখ পড়লো বামার ওপরে। ওই কচুরি বিক্রেতা কি বামাকে সাহায্য করবে? ওকে ওকে সঠিক পথ বলে দেবে? দেখ না কি হয়। একে দেখে তো বাঙালি মনে হচ্ছে। দেখি, ও ভাই, ও ভাই, হ্যাঁ এদিকে এদিকে। বাংলা বলছে, বাঙালি বাঙালি। এসো এসো। শোনো, এই কাশিতে আমার দোকানের কচুরির খুব নাম। একটা খেয়ে দেখো, তৃপ্তি পাবে। দেবে? আচ্ছা দাও বাবা, হেঁটে হেঁটে আমার পায়ে যা ব্যথা হয়েছে না, খিদেও পেয়েছে গো তেমন। দাও 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 দাও। খাও। জয় তারা খাবো? জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা বাবা, তুই ছাড়া কে কতক্ষণ খাইনি গো। শান্তি দেবে এমন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। জয় তারা জয় মা তারা, জয় বাম কি গো বড় মা? তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। কি কচুরি কেমন? খুব ভালো, খুব ভালো দাও। খুব তৃপ্তি পেয়েছি গো আমি। তুমি বড় উপকার করলে গো আমার। এই না, এটা ফেলে দাও দেখি। চলি। চলি মানে? কচুরি খেলে পয়সা দাও। পয়সা? পয়সা তো আমার কাছে নেই গো। আমার তো ট্যাগ খালি। পয়সা করি সব বেদজ্ঞ ঠাকুরের কাছে। তুমি তো বড় ভালো মানুষ গো, খুব উপকারী মানুষ। আমার বড্ড খিদে পেয়েছে, আর একটা কচুরি দেবে আমায়? মাগনা নাকি? হ্যাঁ, একটার পয়সা দিতে পারছো না, আবার আরেকটা দাও না। শোনো, ওই আগের কচুরির পয়সা না মিটিয়ে তুমি যেতে পারবে না বলে দিচ্ছি। এই দেখো, আদর করে ডাকলে, ভালোবেসে আমাকে একটা কচুরি খেতে দিলে, তাই তো আমি খেলাম। আমি তো ভাবলাম তুমি এমনিই খাওয়াচ্ছ। তুমি পয়সা নেবে জানলে আমি খেতাম না গো, মোটেই খেতাম না আমি। আচ্ছা ঠিক আছে, বেদজ্ঞ ঠাকুরকে খুঁজে পেলে তার থেকে পয়সা নিয়ে এসে আমি তোমার দাম মিটিয়ে যাবো। চলি। আচ্ছা, তুমি কি আমায় বোকা পেয়েছো? এইসব কথা বলে তুমি ধা হয়ে যাও আর কি। শোনো, চালাকি ছাড়ো, পয়সাটা দাও। কি মুশকিল বলো দেখি বড় মা, এ তো বুঝতেই পারছে না। ওরে বাবা, আমার কাছে পয়সা কড়ি নেই।
আচ্ছা, আমি যখন তোমাকে পয়সা দিতে পারছি না, তাহলে তুমি আমাকে একটা কাজ বলো। তোমার হয়ে আমি কোনো একটা কাজ করে দিচ্ছি। কি কাজ করতে হবে আমাকে বলো। তুমি দেখছি খুব শিয়ানা। এসব কথাই আমি ভুলছি না, আমার পয়সা চাই। খালি বলে পয়সা চাই পয়সা চাই। আচ্ছা, তুমি বরং আমাকে গোপালবাটির পথটা বলে দাও, আমি সেখানে গিয়ে পয়সা এনে তোমাকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাতেও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি চলো আমার সাথে। তুমি ওখানে গিয়ে তাহলে পয়সা নিয়ে চলে আসবে, চলো। আরে কি ভাবছো এত? যাবে তুমি আমার সঙ্গে? না, আমি তোমায় গোপাল বাটির পথ বলে দিচ্ছি, তুমি যাও। ওই যে পূব দিকের গলিটা দেখছো না, হ্যাঁ, ওই গলি ধরে সোজা যাবে, গেলাম। তারপর একবার ডাইনে যাবে, গেলাম। তারপর একবার বাঁয়ে যাবে, সামনেই দেখবে গোপাল বাটি। ডাইনে বাঁয়ে গোপালবাটি। যাও, আর শোনো, পয়সাটা আনতে ভুলো না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না গো, আমি গোপালবাটিতে গিয়ে বেদজ্ঞ ঠাকুরের কাছ থেকে পয়সা নিয়ে এসেই তোমাকে দাম মিটিয়ে দেবো। হে, ডাইনে বাই গোপালবাটি। যাও, গোলক ধাঁধায় ঘুরে বেড়াও। বাবু, আর চাইয়ে क्या? हाँ। গো, আচ্ছা পারি না গো বড় মা। ঘুরে 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 যে আমার পায়ের শিরা ছিঁড়ে যাচ্ছে গো। আমি আমি ঘুরতে পারছি না গো বড় মা। আমি ঘুরতে পারছি না গো বড় মা। বড় মা, আরে আর পাচ্ছি না গো, আর পাচ্ছি না গো। আমি হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, তো গোপালবাটি খুঁজে পাচ্ছি না গো বড় মা। ওরে বাবা রে, খাইনি গো কিছু বড় মা। দেবী, দেবী দয়া করুন বামাকে, সে যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে। দেবী, দেবী আপনি বামাচরণকে দিশা দেখান। সঠিক পথ তো বামার কাছে খোলা ছিল, কিন্তু বামা সে পথে না গিয়ে চলে গেল গোলক ধাঁধার পথে। আপনি আপনার অভিমান ত্যাগ করুন, দয়া করে সাহায্য করুন বামাকে। মহাপীঠ